গাল থেকে গোস্তকে খসে খসে পড়ে যাচ্ছে। কি হচ্ছে বলুন বলুন? গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে, পচে পচে গলে পড়ে যাচ্ছে। নবীজি বললেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা কি আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? এরা পৃথিবীতে কি এমন কাজ করেছে এদের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে? নবীজির কথা শুনে জিবরাইল বললেন, আল খুম্মার, আল খুম্মার, এরা পৃথিবীতে মদ্যপান করত, মদ খেত, মদ 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 বোঝেন তো বাবা? মদ খেত। অনেকে হয়তো বলবে, হুজুর আমরা বাংলা মদ খাই না, ইংলিশ মাল খাই। বাবা, পায়খানার এপিট আর ওপিট দুপিট সমান। খবরদার, এই কোরআনে আল্লাহ 4 জায়গায় মদ খাওয়াকে হারাম করেছে। খবরদার মদ পান করবেন না। মা বোনেদেরকে বলছি, স্বামীকে মদটা গোপনে ছাড়িয়ে দিন। আর বাপেদের বলছি, ছেলেরা যদি মদ খায় তাকে বুঝিয়ে মদটাকে ছাড়িয়ে দিন। মদ হলো হারাম, হারাম, হারাম। ব্যভিচার করা হারাম, হারাম, হারাম। এবারে আসছি, এর সঙ্গে আরো কিছু হারাম কাজ আছে। বাবা, আপনাদের গ্রামে পাঁঠা বিক্রি হয়? পাঁঠা 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 বিক্রি হয়? এই হিন্দু পাড়ায় ভাইরা করে না? আচ্ছা, আর খাসি বিক্রি হয়? হ্যাঁ ও বাবা, ওই পাঁঠা ওই খাসির কথা বলিনি তো। 2 পায়ে পাঁঠা 2 পায়ে খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। আপনারা কি বলেন? বিয়ের পণ হারাম, হারাম। খালি নামাজ পড়লে হারাম কতগুলো দেখুন। হুকমেরে কারেন্ট নেওয়াও হারাম। হুকমেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, বড় নামাজি। নবীজি বলেছেন, শুনে নিন, আমি বলিনি, নবীজি বলেছেন। জলসা দিচ্ছেন কষ্ট করে, তো শুনে যান কথাগুলো। নবীজি বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে আল্লাহই ভালো জানে। ঠিক না বে ঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এটা মসজিদ তো, হ্যাঁ, জুম্মার দিনে এই গ্রামের একজন মুসলিম 25 বছরের যুবক ছেলে, ভালো করে ভাষাটা ফলো করুন। জুম্মার দিনে এই গ্রামের একজন মুসলিম 25 বছরের অবিবাহিত যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মাল? বাংলা মদ খেয়ে উঠেছে মসজিদে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন বলুন বলুন? বের করে দেবেন, তাই তো? ছেলেটি যদি বের হতে না চায়, বলুন, মেরে বের করে দেবেন। বাবা, আমার ওয়াজ হজম করা খুব কঠিন আর বোঝাও খুব কঠিন। আপনারা তাকে বের করে দেবেন বা মেরে বের করে দেবেন। আচ্ছা, ছেলেটার অপরাধ কি বলুন না? মদ খেয়েছে। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই তো নাকি? হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। এই মুসলমানের বাচ্চা, সলুয়ার মুসলমানেরা, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আলচুরি করা তেমন হারাম, হুকমেরে কারেন্ট নেওয়া তেমন হারাম, বাপ মারা গেছে চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়াও তেমন হারাম, এতিমের মাল ভক্ষণ করা তেমন হারাম। মদ করে বের করে দিলে আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ। এই জন অসুবিধা হচ্ছে আপনাদের?
এই জন্য এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। এই যাকে তাকে মসজিদ কমিটি করবে না, গুনাহ হবে বলে দিচ্ছি। এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে? যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে। বলবো? হ্যাঁ, শুনে যান। 5টা গুণ কি কি শুনুন। কোরআনের কোথায় লেখা আছে বলে দিচ্ছি। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এর বাংলা মানেটা বা শুনুন। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আমাকে আল্লাহকে 100% বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100% ঈমানদার হতে হবে। 2 নাম্বার কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে 5 ওয়াক্ত। অনেক মসজিদের কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বে ঠিক? 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি তার উপরে যাকাত ফরজ হয়। যদি গরিব হয় আদায় করতে হবে না। অনেক মসজিদের ক্যাশিয়ার আছে, দেখবেন ক্যাশিয়ার হিসেব চাইলেই মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। মসজিদের নামে পুকুর, মসজিদের নামে জায়গা, মসজিদের জমি, মসজিদের টাকা পয়সা রয়েছে, মসজিদের দোকান আছে, আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে কত লোক, ঠিক না বে ঠিক? মসজিদের মাদ্রাসার নামে চাঁদা তুলে কত দাড়িওয়ালা টুপিওয়ালা খেয়ে নিয়ে গাড়ি বাড়ি করে নিচ্ছে, ঠিক না বে ঠিক? বাস্তবটাই বললাম। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি যাকাত ফরজ হয়, গরিব হলে করতে হবে না। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আর 5টা গুণ যদি না থাকে খবরদার ওই লোককে মসজিদ কমিটি করবেন না। কালকের বাড়ি থেকে চিন্তা করবেন। এবার আসছি মসজিদে যে নামাজ পড়ায়, মসজিদে যে নামাজ পড়ায় তাকে কি বলে? জোরে বলুন। আজকের আপনাদের বলে যাচ্ছি মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে দিচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এ মুসলমানের বাচ্চা এরা করে কি, 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, মসজিদে এসি লাগিয়েছে, আর ইমামের মাইনে দেওয়ার বেলা 3000 টাকা। লজ্জা করে না? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। পিতামাতা কজন হয়? যা কথা নেই আর। ছেলে মেয়ে কজন হলো? 4 জন। স্বামী স্ত্রী 6 জন। এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমান যা বাজারের দাম, একটা মানুষ 6 জনের সংসার চালাতে গেলে কমসে কম 1 মাসে কত টাকা লাগতে পারে? বলুন বলুন। খুব কম করে 10,000। হ্যাঁ, এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমামের সংসার 5,000 টাকায় চলে কি করে? লজ্জা লাগে না? বিবেককে প্রশ্ন করবে। শুধু তাই নয়, এ মুসলমানের বাচ্চা এরা মসজিদের ইমাম সাহেব রাখে মুরগি জবাই করার জন্য। খবরদার কোনোদিন মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাবেন না। এই মা বোনেরা আছে 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 ওদের আদা রসুন বেটে দেবো ওয়াজে, দাঁড়া আজ ওয়াজ শোনা স্বাদ আজ মিটিয়ে দেবো। এই মা বোনেরা, মসজিদের ইমাম সাহেবের কাছে কোনোদিন মুরগি জবাই করতে পাঠাবে না।
তুমি বাড়িতে, তোমার বাড়িতে তুমি নিজে মুরগি জবাই করবে। পুরুষদের বলে দিচ্ছি, খবরদার মসজিদের ইমামের কাছে মুরগি জবাই করতে আনবেন না। অভদ্র কোথাকারে মুসলমান, ইমামের ইজ্জত জানো? তোমার ইমাম সাহেব মুরগি জবাই করার জন্য আছে বুঝি? নিজের মুরগি নিজে জবাই করবে বাড়িতে। বেটা ছেলে মেয়ে ছেলে কি বলে জবাই করবেন বলে দিচ্ছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ব্যাস যথেষ্ট। এ মুসলমানের বাচ্চা মুরগি জবাই করতে ভয় পায়। এ মুসলমানের বাচ্চা এরা মুরগি জবাই করতে ভয় পায়। আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। এরা মুরগি মারতে ভয় পায়, মানুষ মারতে ভয় পায় না। ঠিক না বে ঠিক? বিবেককে প্রশ্ন করো। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ইমাম সাহেব আছে না চলে গেছে? আর বাবুজি আহা বেচারা, এই যে হাসছে না ইমাম সাহেব, বয়োজ্যেষ্ঠ মানুষ তো, ওটা অন্তর থেকে হাসি বেরোয়নি। বলে গেলাম। যদি বলেন কেন, 19 বছর ইমামতি করেছি আমি, 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে। ফতোয়া আমাকে দিতে যাবেন না, প্র্যাকটিক্যাল করে ফতোয়া দেবেন। বাড়ি থেকে ভাববেন, আমি হলাম আপনাদের 2 ঘন্টার সুখের বন্ধু, আর ইমাম সাহেব হলো সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না বে ঠিক? হয়তো অনেকে বলবেন ইমাম সাহেব বুঝি মনে হয় বলে দিয়েছেন। আল্লাহর কসম করে বলে আমি ওনাকে চিনি না। উনি যে মসজিদের এই ইমাম আমি উনি জানি না। আল্লাহর কসম, এই কোরআন সামনে আমি বাস্তব কথাটা তুলে ধরেছি, বাস্তব কথাটাই তুলে ধরেছি। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, ইমামের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেব সুখ দুঃখের বন্ধু কি? ছোট্ট উদাহরণ দিচ্ছি। রাত 12টার সময়, শীতকালে রাত 12টার সময় হঠাৎ একটা বুড়ো এসছে, এসে বলছে, ইমাম সাহেব কি হলো? আমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনায় ছটফট করছে, তেল পড়ে দাও, পানি পড়ে দাও। ইমাম সাহেব উঠে বেচারা তেল পড়া পানি পড়া দিল। ফজরের নামাজের পরে ইমাম সাহেব শুয়েছে, 7টার সময় এসে ডাকছে ইমাম সাহেবকে, ইমাম সাহেব কি হলো? আমার নাতি হয়েছে একটা, চলো কানে আজান দেবে। গেল। 7 দিন পরে আকিকা করবে। আকিকা বোঝেন তো? হ্যাঁ, আকিকা করবে, একটা গরু জবাই করবে। রাত 2টার সময়, বেলা 10টায় লোক খাবে, রাত 2টার সময় গরু জবাই করতে হবে। ইমাম সাহেব আমার নাতির আকিকা হবে, গরু জবাই করো। রাত 2টার সময় উঠে ছুটতে হয়েছে তাকে। ভালো মুসলমানি হবে, মুসলমানি খাতনা, তার আগে একটু সবরে সানি দোয়া করতে হবে যাতে নুনুর গোড়া না কেটে যায়। রাগ করো না বাপ, ওই ভয়েতে মানে গোড়াটা না কেটে যায়। আগার চামড়া কাটার জন্যে আগের দিন রাতের বেলা দোয়া সবরে সানি হচ্ছে। ইমাম সাহেব আমার নাতির মুসলমানি, তুমি দোয়া করো। গেল। 22 বছর পর, কত বছর? 22 বছর পরে ইমাম ছেলের নাতির বিয়ে হচ্ছে। ইমাম সাহেব চলো আমার নাতির বিয়ে পড়াবে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বিয়ে পড়াবে। গেল। বিয়ের 3 দিন পরে শ্বশুর একটা মোটরসাইকেল দিয়েছে, নতুন বউকে নিয়ে জীবনে মোটরসাইকেল পেয়েছে তো, ব্যাস অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। ইমাম সাহেব কি হলো? আমার নাতি মরে গেছে, জানাজা পড়াবে, চলো। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন, ক বছর আছেন বাবা? 42 বছর লোকটা এখানে আছে। কত করে মাইনে দেয় এরা? বলতে হবে। হাসছিল না এতক্ষণ আগে? আল্লাহ ভূমিকম্পে ঢুকিয়ে দেবে সলুয়াকে। বলে গেলাম আজকে, বলে গেলাম ভূমিকম্পে ঢুকিয়ে দেবে আল্লাহ, বলে দিলাম, সাবধান হয়ে যাও। 42 বছর লোকটা আছে।
কত লোকে যে বে পড়িয়েছে তার ঠিক নেই, তার বে পড়িয়েছে তার ছেলেরও বে পড়িয়েছে, ঠিক না বেটি? 42 বছর যে লোকটা চাকরি করে, আজকে যার বে পড়াবে 42 বছর পরে তার ছেলেরও বে পড়াবে, নাতিরও মনে হয় বিয়ে পড়াবে, যা অবস্থা, ঠিক না বেটি? ভাববেন বাড়িতে গিয়ে, বিবেককে প্রশ্ন করুন, আমাকে ভুল বুঝবেন না। আজকের মুসলমান জাতটা মার খাচ্ছে কেন? এদের দোষে। এরা সঠিক জায়গায় নবীর হাদিসকে মূল্যায়ন করে না, কোরআনের আয়াতকে মূল্যায়ন করে না, যাদের কাছে গিয়ে শিখতে হবে তাদের কাছে যায় না, এইটাই তো মরেছে। চলো না গিয়ে যাচ্ছি। এবার আসছি, আপনার জব মসজিদ কমিটি হলো, ইমাম হলো, আচ্ছা যেটা আজান দেয় ওকে কি বলে? জোরে বলুন। এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, ভুল ভুল। বেশিরভাগ মুয়াজ্জিনের আজান আজান দিচ্ছে আল্লাহু আকবার, একামত দিচ্ছে মসজিদে জামাতের আগে, একামত দিচ্ছে শুনুন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতি সালাহ। বাস্তব কথাটাই বললাম, শুনতে খারাপ লাগছে না? যাদের আজান শুদ্ধ নেই, এই মুয়াজ্জিনরা বলে যাচ্ছি, শুধু এই সলুয়া গ্রামে ওয়াজ করছি বলে সলুয়ার লোকেদের বলিনি, এই অন ক্যামেরাতে বলছি, সারা বিশ্বের মুয়াজ্জিনকে বলছি, মনে রাখবেন। আর শুধু সলুয়ার ইমাম সাহেবকে বলিনি, সারা বিশ্বের ইমাম সাহেবকে বলছি। শুধু তাই নয়, সলুয়া মসজিদের কমিটিকে বলিনি, সারা বিশ্বের কমিটিকে বলছি। কোরআনের আয়াত, কোরআন শুধু সলুয়া গ্রামের জন্য আসে নাই, কোরআন এসেছে সারা বিশ্বের জন্য, ঠিক না বেটি? এবারে আসছি, ইমাম হলো, মুয়াজ্জিন হলো, কমিটি হলো, এবার যে কটা নামাজ পড়ে ওই কটাকে কি বলে? মুসল্লি। এই এই জিজ্ঞেস করুন, কিছু কিছু মুসল্লি আছে দেখবেন বুড়ো বুড়ো, সব মুসল্লি নয়, প্রত্যেক মসজিদে দুই একটা করে থাকে এরকম বদমাইশ মার্কা মুসল্লি, খোঁচো মার্কা, খালি লোকের পেছনে লাগবে, ঠিক না বেটি? দু একটা আছে দেখবেন মসজিদে, প্রত্যেক মসজিদে আছে। তো এখানে আছে কি তা জানি না, কি করে দেখবেন, ও বুড়ো বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোজা মারতেছে খালি, ঠিক না বেটি? ওই বাচ্চাটা বুঝতে পারছে, ওই বাচ্চাটা বুঝতে পারছে। মুসলমান তোমরা বুঝতে পারোনি, বাড়ি থেকে ভেবো, খবরদারে কাজ করবেন না। আমি বাংলার মানুষ তথা বিশ্বের মুসলমানদেরকে বলে যাচ্ছি, আপনারা সঠিক মূল্যায়নটা করুন, দেখবেন সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। ছোট্ট উদাহরণ দিলাম, বাড়ি থেকে ভাববেন, আমি হলাম আপনাদের 2 ঘন্টার বন্ধু, আবার বলছি, আমি হলাম আপনাদের 2 ঘন্টার বন্ধু, 2 ঘন্টা আপনাদের কাছে ওয়াজ করব, 3 ঘন্টা ওয়াজ করব, আর ইমাম সাহেব থাকবে আপনাদের কাছে 365 দিন। ভাববেন গুরুত্ব কার বেশি, বাড়ি থেকে চিন্তা, এসব তো ভাবেন না, এসব বলেও না কেউ। চলো আগিয়ে যাচ্ছি। এবার আসছি, আল্লাহ পাক বলছেন, বান্দা শোন, এই পৃথিবীতে আমি তোকে সৃষ্টি করেছি, তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র। এ মুরব্বীরা উঠে চলে যাচ্ছে নাকি? হ্যাঁ বাবা, আসবেন তো বাবা মা? আচ্ছা যাও যাও যাও, আসবে না, আসবে আসবে। বাবা, এই যুবক ছেলেরা, তোদের প্রেমের ওয়াজ করবে রে বোকা, আয় না ঢুকে পড়, চলে আয়। বে হয়ে গেছে, ও চিন্তা নেই, প্রেমিক প্রেমিকা নয়, আজকের ভালোবাসা স্বামী স্ত্রীর ওয়াজ হবে। একটু আগিয়ে আগিয়ে এসো তো বাবা, প্রচুর লোক আছে। বাবা একটু আগে আগে এসো না বাবা, বাবা একটু আগে আগে ভেতরে, এই একটু জায়গা দেন, একটু ভেতরে চলে আসেন, বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। বাবাজিরা এইদিকে অনেক জায়গা আছে। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা আপনারা একটু আগে আগে গায়ে গায়ে বসুন, চলুন। মা বোনের, আমার ওয়াজ শুনে তো মা বোনেরা বেশি, আমি তো জানি পুরুষরা ওয়াজ শুনে কম, মেয়ে ছেলেরা ওয়াজ শুনে বেশি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি হয় জানেন, পুরুষের প্যান্ডেলটা ভালো করে, মেয়েদের প্যান্ডেলটা ভালো করে না। এ পুরুষরা এমন,
বাস্তব তাই। যারা ওয়াজ শোনে তাদের প্যান্ডেলটা ভালো করা উচিত, ঠিক না ঠিক? যারা ওয়াজ শোনে না তাদের প্যান্ডেল ভালো করে লাভ কি? এরা পুরুষের প্যান্ডেলটা করে কি সুন্দর, আর মেয়েদের প্যান্ডেলটা গিয়ে দেখবেন, এখানে আছে কি তা আমি জানি না, দেখবেন শুধু সেই বাঁশ বাগানে বসে মেয়েরা ওয়াজ শুনছে, ঠিক না ঠিক? কথাটা শুনতে খারাপ লাগলো, বাস্তব কথা বললাম। চলো না গিয়ে যাচ্ছি, শুনে নিন। 9টা ছিদ্র দিয়েছে আল্লাহ। কটা? আপনার দেহের মধ্যে 9টা ছিদ্র, এইসব ওয়াজ পাবেন না। 9টা ছিদ্র আছে, 2 নাক, 2 কান, 2 চোখ, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মা বের করে নেয়। কত মানুষ মারা গেছে দেখবেন, কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, ঠিক না ঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা খিচে আছে। আবার যারা আল্লাহকে 100% বিশ্বাস করে, নবীকে যারা 100% বিশ্বাস করে, যারা আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করে, খাঁটি মোমেন, ওই ব্যক্তির আত্মাটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে এমন ভাবে বের করে নেয়, ও বান্দা নিজেই বুঝতে পারে না রাতের বেলা মানুষটা ঘুমালো, সকাল বেলা আর উঠলো না। কিছু বুঝতে পারছেন? ভাববেন মৃত্যুটা যাতে ভালো হয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের গ্রামে কোন লোক মারা গেলে গোসল দিয়ে, কাপন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন কেউ? একবার দেখবেন, একবার দেখবেন। 20 দিন কি 25 দিন পরে একটা বাঁশ সরিয়ে একটু দেখবেন মালটা কেমন আছে, দেখবেন, দেখলেই অনুভূতি পেয়ে যাবেন। শুনে নিন, মানুষ মারা যাবার পর, মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুল, গায়ের লোম, নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত মাংস, চামড়া পোকায় খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলো শেষ হয়ে যায়। এই সলুয়ার যুবক, কোথায় গেল তোমার ক্ষমতা?